গত রাতে আমার বাইকটা চাবিটা সহকারে বাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। কেবল বাইকটা নিয়ে যে ভাইরা সাথে ছিল। তো চলেন ফুল ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন আসলে কি কাহিনীটা করছে। আমার এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসুক আমি চাই না। মিলিয়ন কেন 1000 ভিউ লাগবে না ভাই, 200 মানুষ দেখে তাদের জন্য। জাস্ট নওগাঁর যারা আছেন, নওগাঁর যদি 1-2 জনও থাকেন, চার্জার এক মামার চার্জারে চড়ে নওগাঁ ব্রিজ পার হইলাম। আপনারা তো এতক্ষণ হয়তো বা হিস্ট্রি বুঝে গিয়েছেন নিশ্চয়ই কি হতে চলেছে। কাউকে এতটা অতিরিক্ত মানে সম্মান করা কখনো ঠিক না, বুঝছেন। চার্জারে যাইতেছি, যে ছেলে সবসময় বাইকে করে সেই ছেলে চার্জারে করে যাইতেছি। আমার কিন্তু আরো 2-2টা বাইক আছে, চাইলে কিন্তু বাইক নিয়ে আসতে পারতাম, আসি নাই। চলেন আমরা একটু রূপ দেখবো, মানুষের প্রকৃত রূপ দেখবো, চলেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, আপনারা জানেন যে নতুন মনোটন যে বাইকটা আসছে 2025 সালের 25-এর ভার্সন, সেই বাইকটা আমি কিছুদিন আগেই কিনেছি এবং আমি সেই ভিডিওটা কিন্তু অলরেডি আপনাকে দেখাই হয়েছে যে আমি কোথা থেকে বাইকটা কিনলাম। এই ভিডিওটা বানানোর বা পোস্ট করার কোনো প্রকার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি। মূলত আমি কথাগুলো বলবো শোরুমের কিছু মানুষজনকে নিয়ে, না সুজুকিকে নিয়ে, না অন্য কিছুকে নিয়ে, জাস্ট কিছু মানুষদের উদ্দেশ্যে কথাগুলো বলবো। আচ্ছা, আপনারা সবাই জানেন যে আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি ছোট একটা জব করি। তো এখন আমার এক্সাম টাইম চলতেছে। শোরুমে বদনাম করতে আসিনি, এসে বাইক কিনে দিয়েছি। আলী হাসান ভাই থেকে আমাকে দাওয়াত করা হয়েছে যে ভাই আপনি আসেন, আপনি আসলে আমরা অনেক অনেক খুশি হব, প্লিজ একটু যদি আসেন। কাস্টমারদেরকে মানে সম্মানই দেওয়ার জন্য মূলত কিছু বিস্কিট স্ন্যাক্স তাদের খাওয়ানোর ব্যবস্থা করতেছে। মানে বিষয়টা আমি ভেবে অবাক হচ্ছি যে এরকম শোরুম আলাদা কখনো করে না। মানে হ্যাঁ, হতে পারে যে নতুন অবস্থায় ভালোবাসা, হ্যাঁ এটা যদি পুরাতন অবস্থা পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ। ভাই বাইক তো নেওয়া হয়ে গেল শেষ পর্যন্ত। সেই লাগছে কেমন এটা নেওয়ার পরে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে শখের বাইক, তাই না? আর বড় ভাই, আরে ভাই ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। নওগাঁ থেকে আমার বাসা 40 কিলোমিটার, নজিপুর থেকে নিতে পারতাম। নজিপুর কিন্তু আমার খুবই কাছে ছিল, কিন্তু আমার সাবস্ক্রাইবার এখান থেকে নিয়েছে, সেজন্য আমিও নিলাম। কিন্তু এদের যে ব্যবহার আমি সত্যি আশা করিনি। আমাকে দাওয়াত করেছিল শোরুমে, ভালো দিকগুলো ফুটে তুলেছি, কিন্তু আমার সাথে এটা ভাবিনি। আপনারা জানেন আমি একজন স্টুডেন্ট, আবার পাশাপাশি জব করি। অনেক ঝামেলা এবং অনেক ব্যস্ত থাকার কারণে ভাই নওগাঁ এতদূর আসা হয় না। তারপরেও আমি রাত 10টার সময় শোরুমে টাকা দিতে আসছি। আরে ভাই এসে আমার বাইকের চাবি কেড়ে নিয়েছে। ওদের তো ঘরে আমার মতো ছেলে বা ভাই আছে, তাদের সাথে যদি এমনটা হতো তারা কি সহ্য করতে পারতো? এত দূর রাস্তা, আবার আমাদের এলাকা শুনছেন, আপনারা ভালো করেই জানেন। তাহলে ভাবে দেখেন পরিবেশটা কি। তবে আমার সাথে যেটা হয়েছে সেটা অডিয়েন্স দেখবে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। এটা আমার সাথে হইলে ঠিক ছিল, এটা আরো অনেকজন দেখতেছে। যে এখন আমি যেটা করতেছি এটা অনেক মানুষ দেখতেছে। কিন্তু আচ্ছা, কিছু কারণবশত বাইকের টাকা হালকা কিছু লোনে ছিল। লোনের যে টাকাটা, সেই টাকাটা দিতে 2-1 দিন লেট হয় আমার। শোরুমের মানে মানুষজন যেগুলো করলো বলতেছি সব আপনাদের, সমস্যা নেই। আল্লাহ না করুক এরকম মানে পরিবেশে আর কখনো যেন না ফেলায় আল্লাহ আমাকে। আল্লাহ অন্তপক্ষে এই জায়গায় আর আমাকে কখনো না নিয়ে আসুক। সি 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 এমন আগে দূরে কথা বলতে চাচ্ছি, মানে উনি মানে খারাপ কিছুই বলবো না মুরব্বীকে, খারাপ কিছুই বলতাম না, দুটো কথা বলে আসতে চাইলাম। এত ব্যস্ততার মধ্যেও, এই পরীক্ষার মধ্যেও আমি নিজের সময় বের করে রাত 10টার দিকে আসছি শোরুমে টাকা দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন যে আমার 2টা র্যান্ডম সাবস্ক্রাইবার এই শোরুম থেকে বাইক কেনে আমার ভালোবাসার খাতিরে, আমার ভালোবাসার তাগিদে। আমি চাইলে কিন্তু আমার এলাকা থেকে নিয়ে দিতে পারতাম। আচ্ছা, সেই তাগিদে ঠিক একই ব্যাপারে যেহেতু আমার সাবস্ক্রাইবাররা কিনছে, সেই জায়গা থেকে আমি কেন কিনবো না? সেই একই তাগিদে আমি ওই জায়গা থেকে বাইক কিনি। এবং আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে তারা আমাকে এতটাই সম্মান করেছে, এতটাই ভালোবাসা দিয়েছে যে আমি আপনাদেরকে বলেছিলাম ভাই এরকম বিহেভিয়ার আমি কোথাও পাই নাই। আপনাদেরকে আমি বলিও ছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। কিন্তু আমার বাইক কেনার পরে শেষ পর্যায়ে এসে যে আমার সাথে এইরকম বিহেভিয়ার হবে বা এরকম আচরণ হবে, এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তবে এটা কোনো হেড বা কোনো ঘৃণা ছড়ানোর জন্য না। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। এটা যে আপনাদের সঙ্গে ঘটবে এরকমটা না, আমার সাথে ঘটেছে বিদায় আমি শেয়ার করতেছি। তারা কিন্তু আমার ভিডিও দেখে, আমি রেগুলার ভিডিও বানাই, তারা কিন্তু আমার ভিডিও দেখে এবং তারা কিন্তু আমাকে বলেও যে ভাই আপনি ভিডিও বানান, আমাদের এখানে আসেন, মাঝে মধ্যে ভিজিট করেন। এমনটা তাদের সাথে সম্পর্ক, ভিজিট করেন, হ্যাঁ এমনটা না যে টাকাতে তারা আমাকে কিনে নিয়েছে, টাকাতে তাদের সাথে ইয়ে করি না, এরকমটা কিছু না। একটা ভালো সম্পর্ক ছিল। আপনারা দেখেছেন অন্যান্য ভাই ব্রাদার বাইক আমি এখান থেকে কিনে দিয়েছিলাম। আর আমি কি বলবো আপনাদেরকে যে গত রাত 10টা 10:30টার দিকে, এখন তো শীতের সময়, 7টা মানে সন্ধ্যার সময় গাড়ি পাওয়া যায় না, নওগাঁতে পাওয়া যাবে, বাট আমাদের এলাকায় গেলে আর পাবেন না। তো সেই জায়গা থেকে আমার গাড়ির চাবি আমার থেকে কেড়ে নেওয়া হয়। আমাকে মানে আমি ক্যামেরাটা আমার ওই সময় অন ছিল না ভাই, আমি আপনাদের কি বলবো, আমি ওদের মুখের উপর বলে আসলাম যে আমার আল্লাহ যেন এখানে না নিয়ে আসাই। বাট তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল। প্রথমে এমন ভালো ব্যবহার করছে আমি অস্বীকার করবো না। ওনার যে শোরুমের যে মালিক, উনি খুব ভালো ব্যবহার করছিলেন, এমনকি আমাকে দাওয়াত করছিলেন অনেক কয়টা প্রোগ্রাম, বলতেছিলেন ভাই আসেন দেখা সাক্ষাৎ করে দেন। আমি আসছিলাম, কিন্তু ভিডিও ছাড়া হয় না, কারণ আমি তাদের প্রমোটার না, প্রমোট করে দেবো এরকমটা কিছু না। তো আসছিলাম, আর কালকে রাতে আমার থেকে বাইকের চাবি কেড়ে নেওয়া হয়। বাইকের চাবি কেড়ে নিয়ে বাইক আমাকে ওখানে রেখে দেওয়া বলে আপনি যান, আপনি যে কটা পাবো সেই কটা দিয়ে তারপর আপনি বাইক নিয়ে যাবেন। ভেবে দেখেন একটাবার তাদের মানে তাদের ভাবনা চিন্তাটা কোন জায়গায়। তাদের এতটুকু ভাবা উচিত ছিল যে আমার সাথে করতেছে মানে আমার সাবস্ক্রাইবার যেই কটাই হোক, 40,000 হোক, 50,000 হোক, 100টা হোক, 200টা হোক, সমস্যা নাই, আমি বাদ দিই তো আর 3জন তো দেখবে, আর 3টা মানুষ তো দেখবে, তার 3টা মানুষের কাছে তাদের রিপুটেশনটা কোথায় যাবে?
ভাই আপনার কাছ থেকে আপনি যদি কারো থেকে 1 লাখ 1.5 লাখ টাকা পান, আপনাকে 10 দিন পর দেওয়ার কথা। 1.5 লাখ 2 লাখ টাকা পাবেন আপনি তার থেকে, 10 দিন পরে আপনাকে দেওয়ার কথা। যদি 11 দিন হয়ে গেছে, আপনি কি তার জিনিসটা আটকাই দিবেন? এখন সেই জায়গায় হুট করে ওইখানে যে একটা মানে মুরব্বি টাইপের আছে, আপনাকে ক্যামেরাতে মার্ক করে দিয়েছি, এই মুরব্বি আমার থেকে ধরে বাইকের চাবি দিয়ে দাও, তুমি বাইকের চাবি রেখে দাও, তোমাকে বাইক দেওয়া যাবে না। ভাই ব্যবহারটা মানে আপনাকে কি বলবো, ওখানে কেউ নাই, আমি আসি, আমার একটা বন্ধু, আর 10:30টার সময় আমার থেকে বাইকের চাবি ভাবে কেড়ে নেওয়া হয়। এখান থেকে আমার বাসা প্রায় 45 কিলোমিটার 40 কিলোমিটার মতো দূরে হবে, 40-45 কিলোমিটার দূরে। সেই জায়গা থেকে আমাকে এই পর্যন্ত চার্জারে করে মানে যাওয়া লাগছে। ওইখানে গিয়ে ইভেন আমি আমার ভাইকে ফোন দিই, ভাই এসে আমাকে নিয়ে যায়, মানে মহাদেবপুর প্রায় 12 কিলো দূর থেকে আসে আমাকে নিয়ে যায়, কেন গাড়ি টাড়ি নাই সেই সময়, আমাকে ওইভাবে নিয়ে যাইতে হবে। তো ভাই এই ভিডিও মিলিয়ন মানুষকে দেখতে হবে না। এই ভিডিও যদি নওগাঁর কেউ থেকে থাকেন বা যেখানকারই থাকুক না কেন, নওগাঁর যদি কেউ থেকে থাকেন, তাদেরকে আমি বলবো যদি বুক দেখে পিঠ দেখার ইচ্ছা থাকে তো এখানে আসেন। আমাকে তারা এতটা সম্মান করছিল প্রথমে যে কি না কি বুঝছেন, মানে ধুয়ে খাবে এরকম একটা অবস্থা। আমি তাদের সম্মানের কদর করি অবশ্যই, ঠিক আছে, কিন্তু এমন একটা পর্যায়ে আসে এইরকম আমার সাথে বিহেভিয়ারটা করছে। আমার চাবিকের ভাই একটা 2-4টা কথা বলা ঠিক আছে, ভাই আপনি এটা করতে পারেন না, ভাই এই জিনিসটা করা খুবই খারাপ হয়েছে, এই কথাটা ঠিক আছে। বাইকের চাবি কেড়ে নিয়ে বাইক আটকে দেওয়া মানে বুঝতে পারতেছেন আপনারা? ভাই আমি ছোট মানুষ বাইক টাইক নেওয়ার সময় কিছু টাকা হালকা পাতলা একটা বাকি থাকতে পারে, এটা থাকতে পারে ভাই, বলে আপনি মানে আমার থেকে এরকমভাবে মানে বাইকের চাবি কেড়ে নেবেন? আমার হাত থেকে বাইকের চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। অবশ্যই শোরুমের মানুষজন দেখবে ভিডিওটা, দেখুক, তাদেরকে বলতেছি, তারা দেখুক, দেখলে তো বলবে যে সত্য না মিথ্যা, আমার থেকে হাতের চাবি থেকে কেড়ে নেওয়া হয়েছে কিনা। আমি জাস্ট রিকোয়েস্ট করতেছিলাম, ভাই এরকমটা করেন না, আমি যাইতে পারবো না, আমি কালকে আসতেছি, কালকে এসে সব কিছু করতেছি, আমার কাছে টাকা ছিল, আমি চাইলে কিন্তু দিতে পারবো। আমি যাতে তার ক্যারেক্টারটা দেখার জন্য, তারা কতটা মানে উপরে উঠতে পারে, তাদের সম্মানটা কতখানি দেখাইতে পারে, এটা দেখার জন্য এই পর্যন্ত ধৈর্য ধরেই আসি। লাস্টের দিকে আমি যাই বললাম আচ্ছা ঠিক আছে চাবি নিয়ে নেন, আমি গাড়ি দিয়ে চলে যাচ্ছি। গাড়ি দিয়ে আমি চলে আসছি এবং চার্জার চলে আসলাম, আপনারা দেখলেন। এই যে আজকে আসে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, 2 দিন পর ভিডিও পাইতেছেন হয়তো আপনারা। নওগাঁর মানুষজনের জন্য বলেছি, আপনারা যদি দূরে থেকে দেখে থাকেন দেখেন, সমস্যা নাই, কিন্তু আমার সাথে যেটা হয়েছে আর অন্য কারোর সাথে না হোক, আমার আরো ভাই ব্রাদার আছে বা আরো অন্যান্য মানুষের, তাদের সাথে এটা না হোক। একটা মানুষের ইমোশন, বাইক একটা ইমোশন, কিন্তু তারা তো আর ইমোশন সম্পর্কে বুঝলো না ভাই, যে একটা ইমোশনের একটা বাইক, সেই জায়গায় সেই বাইক কিনে নেওয়া হচ্ছে। তো ইমোশনের কথা বাদই দিলাম, আরেকটা বিষয় এখানে যে এই রাত 10:30টার সময় যে আমি বাইকটা এখানে দিয়ে যাইতেছি, আমি যে এখান থেকে 40 কিলোমিটার দূরে যাবো, তো আমার যদি কিছু হয়ে যায় তো এই ড্রাইভারটা কে নিত? আমি যেখানে বাইকটা রেখে চলে যাবো, আমি যে এখন গাড়িটা দিয়ে কিছু পাবো না, আমার এই ড্রাইভারটা কে নিত? এই জিনিসটা তো তাদের বোঝা উচিত ছিল, এতটুকু তারা ভেবে দেখলো না, হুট করে কেড়ে নিল। মানে বিহেভিয়ারটা প্রথমে এত সুন্দর ছিল, আর পরে যে বিহেভিয়ারটা পাইছি মানে রাত আর দিন। আর আমি বিশেষ করে আপনার এই মুরব্বীকে বলবো যে, আমি আর অন্য কারোর উপর আমার আক্ষেপ নাই, কিন্তু এই মুরব্বীকে আমি বলবো যে আপনি মুরব্বী মানুষ, আপনি এতদিন ব্যবসা বাণিজ্য করতেছেন, যা কিছু করতেছেন করেন, আপনারা সমস্যা নেই। আপনি যে জিনিসটা আমার সাথে করেছেন বা আমার সাথে যেরকম বিহেভিয়ারটা করেছেন, এটা যদি আপনার ছেলে বা আপনার ভাই বা অন্য কারোর সাথে করা হয়তো আপনি মানতে পারতেন? আপনি কি মানতে পারতেন এই জিনিসটা? আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনাদের সাথেও হবে এরকমটা, মানে আমি বলতেছি না যে আপনাদের সাথেও হবে। চাচা মূলত আপনাকে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি যে আপনি যে আর চাচা আপনাকে মূলত উদ্দেশ্য করে কথাগুলো আমার বলা যে আপনি যে আচরণটা করেছেন বা আপনি যে ক্যারেক্টারটা এখানে দেখাইছেন, প্লে করছেন, সব A to Z ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে। আমি চাইলে কিন্তু এখানে দিতে পারতাম, কিন্তু আপনাদের সম্মানের খাতিরে বা আপনি মুরব্বী এই খাতিরে আমি আর আপনার সম্মানটা নষ্ট করলাম না। নেক্সট টাইম আল্লাহ না করুক এরকম কারোর সাথে না হোক। আমার সাথে হয়েছে, 8-10টা মানুষের সাথে হইলেও হইতে পারতো, কিন্তু আল্লাহ এরকমটা কারোর সাথে না করুক। তো একটা জিনিস ভেবে দেখেন যে কেউ যদি কারো থেকে লোন নেয় বা কারো থেকে লোন নেয়, দেখবেন যে লোনের যারা লোনদাতা, যারা লোন দিয়েছে, তারা কি তাদের বাসায় এসে বাড়িঘর উঠাই নিয়ে যায়? কখনো কি দেখেছেন এরকম?